আজকের ভিডিওটা যাদের বাচ্চা স্কুলে যায় তাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, যা এর আগে কেউ তোমাদের দেখায় নাই। চলো, আমরা যারা মায়েরা আছি, সকালে বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য রেডি হতে অনেক সময় লাগে। তার মধ্যে একটা কথা, মেয়ে বাবুই হোক আর ছেলে বাবুই হোক, যখন বিশেষ করে মেয়ে বাবুদের জন্য এটা লাগে বেশি। মনে করেন নিচে একটা ছোট প্যান্ট না পরাইলেই হয় না, এটা পরাতেই হয়, যেহেতু বেশিরভাগ স্কুলে সাদা পায়জামা থাকে। সেই জন্য এরকম একটা জায়গা নিয়ে নেবেন ছোট বাচ্চাদের। আর ছোট বাচ্চাদের যখন পায়জামা বানাবেন, তখন এই পায়জামা বানানোর সময় দর্জিকে দিয়ে আসবেন। এটা দিয়ে আসলে আপনাদের অনেক সুবিধা হবে। আপনাদের দেখার সুবিধার্থে আমি ভিডিওটা কোনো টেনে দিই নাই, চালু করে দিই নাই, যাতে আপনারা বুঝতে পারেন। এটাকে একটু ডাবল সিলি দিয়ে নিলাম, যেহেতু সেলোয়ারের সাথে ফিটিং করব, যেন ভালো পোক্ত হয়, ছুটে না যায়। এই তো সামনের হাইটা দেখতে পারতেছেন, এটার সাথে সামনের যে সাইডটা অ্যাডজাস্ট করে রাবারের সাথে সিলাবো। আর এই ছোট প্যানগুলো যখন নেবেন, তখন চিকন রাবারেরগুলো নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, এই রাবারটার সাথে লাগাতে সুবিধা হবে আর বেশি মোটা হবে না। দেখা যাচ্ছে বাচ্চারা যখন স্কুলে যায় সকালে, তখন খুব তাড়াহুড়ো লাগে, একটা ছোট প্যান্ট পরো, তারপর আবার বড় প্যান্টটা পরো, অনেক ঝামেলার ব্যাপার। আর এটা যদি এরকম অ্যাডজাস্ট করা থাকে, শুধু বাচ্চারা ঘুমতে উঠে একটা প্যান্ট পরলেই হয়। এই জন্য সামনের সাইডটা চিহ্ন দিয়ে নিচ্ছি, আর যে সাইডটা সামনে থাকবে, এই যে দেখুন, এটা এভাবে ভিতরে ঢুকে নেব। সুন্দর করে দেখবেন, একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবেন। এই যে এটা পিছনের সাইড আর এই পাশেটা সামনের সাইড। এখন দেখেন চিহ্ন, আর এই চিহ্নের সাথে অ্যাডজাস্ট করে মিলিয়ে নিব। এখন এই রাবারটার উপরে সিলিয়ে দেব। এই চিহ্ন, আরেকটা চিহ্ন আছে, এই চিহ্নটা আবার সামনের যে সেটটা আছে এটার সাথে মিলাবো। এখন এটা টান দিয়ে সিলিয়ে নেব। এই পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে এই যে চিহ্নটা আর এই সেলাইয়ের এই জায়গায় চলে আসলাম। এখন এটাকে ধরে একটু টেনে তারপর সেলাইটা দেব, যাতে ফিনিশিংটাও সুন্দর আসে, আর বাচ্চারা পরলে যেন এটা সমস্যা না হয়। সেই জন্য আপনাদেরকে বলছি, একটু চিকন রাবারের যে প্যানগুলো আছে এই প্যানগুলো নেবেন। তাহলে কি হবে, এই রাবারটার সাথে অ্যাডজাস্ট করলে পরে ওটা আর খারাপ লাগবে না। খুবই সহজ আর খুবই সিম্পল। একটু বুদ্ধি করে নিলেই আমাদের মায়েদের অনেক সুবিধা। এখন সিলি পর্যন্ত এনে এটা রেখে দেব। তো শেষের জায়গায় ব্যাক স্টিচ দিয়ে নেব। এখন সুতাটা কেটে ফেলবো। এখন বাইরের ছেড়ে তো বুঝাই যাবে না, ভিতর ছেড়ে, এটা সব দিকেই ভালো। আর ছোটো বাচ্চাদের ছোটোতে অভ্যাস করাটা আরও বেশি ভালো। যেমন 5-6 বছর থেকে শুরু করাটাই ভালো, আরও ছোট থেকেই পড়ায়। আমার মেয়ে যেহেতু 7 বছর বয়স, আমার মেয়ে স্কুলে যায়, সেজন্য এটার মধ্যে বসালাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। এটা হলো সামনের পার্ট, আর এটা হচ্ছে পিছনের পার্ট। তো বাচ্চারা পড়াশোনায় তো আর সামনে পিছে বুঝবে না, ধরবে আর পড়ে ফেলবে। এটার জন্য একটু ছোট্ট একটি কাজ করতে হবে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটাকে ভাও করে নেব। এটা হলো সামনে চিকন সাইডটা, দেখলেই বোঝা যায়। এবার ভাও করে নেব। ভাও করার পরে ছোট্ট একটা কাজ করলেই বোঝা যাবে, বাচ্চারাও বুঝতে পারবে, নিজে নিজে পড়ে ফেলবে। ভাও করে নিচ্ছে, তো ভালো করে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। ফিনিশিংটা এরকম আসবে। এটা সামনের সাইড। আমার কাছে লেজ ছিল, তো লেজের একটা ফুল কেটে নেব। দেখুন, এভাবে একটা ফুল নিলেই হবে।
আবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এটা সামনের পার্ট, এটাকে এই ফুলটাকে এইভাবে বসাবো। এটা বসালেই বাচ্চারা বুঝতে পারবে যে এটা সামনে সেট। এটা হচ্ছে বড় আর কিছু হয় না, এটা দেখলেই বুঝবে যে কোনো বাচ্চারা যে এটা সামনে, ওদেরও পড়তে অনেক সুবিধা হবে। আমি এখন এটাকে ঠিক আছে, সামনের যে সাইডটা এই সাইডের সাথে এটা বসায় নিলাম। এখন এটাকে একটা ছোট্ট একটা টাক দিলেই হয়ে যাবে। ছোট কাজ কিন্তু অনেক বড় উপকার। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। দেখছেন জিনিসটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে, মনে হতেছে যে দোকানের কিনা প্যান্ট। ও ভালো কথা, এই পায়জামাটা কিন্তু আমারই একটি পায়জামা, যেটা আমি পরি না, যেহেতু গেঞ্জির কাপড়। আমার হাজব্যান্ড 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, সেজন্য এটা পরি না দেখে এটা কেটে আমার মেয়ের জন্য বানালো।